বন্ধুরা, ওজন এমন একটা ব্যাপার, যাদের ওজন বেশি রয়েছে তারাই বুঝেন কত কষ্ট। পেট একেবারে বাইরের দিকে চলে আসে। তাছাড়া ওজন বৃদ্ধি পাওয়ার জন্য হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়, হাঁটাচলা করতে পারেন না, দৌড়ঝাঁপ করতে পারেন না, দৈনন্দিন যে কাজগুলো রয়েছে এগুলো অবধি তারা কিন্তু করতে পারেন না। অনেক মা বোনরা রয়েছেন বা বয়স্ক 40 ঊর্ধ্ব অনেকেই পুরুষজন রয়েছেন, যাদের ওজন খুব বেশি হওয়ার ফলে তাদের দৈনন্দিন কাজকর্ম করতেও কিন্তু অনেক অনেক বেশি বন্ধুরা কষ্ট হয়। তাই আজকের ভিডিওতে আমি এমন সহজ মাত্র কয়েকটি 3 থেকে 4টি সহজ উপায় বলবো, এবং এগুলো কিন্তু আপনারা যদি পালন করেন তাহলে খুব সহজে মাত্র কয়েক মাসের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ওজনটাকে আপনি প্রায় 10% কিন্তু কমিয়ে আনতে পারবেন। তাছাড়া আপনি যদি আরো ভালোভাবে সেটাকে মেনটেন করেন তাহলে আরো বেশি 30% আপনার ওজনটাকে কমিয়ে আনতে পারবেন। আপনার ওজন যদি 100 কেজি হয়, আপনি সেটাকে 70 থেকে 75 কেজির মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আমার কথাগুলো পালন করেন। দেখুন, আমাদের খাবার দাবার হলো ওজন বৃদ্ধির একটা প্রধান কারণ। কারণ আপনি যে পরিমাণে খাবার দাবার খাচ্ছেন সেই পরিমাণে যদি আপনার শরীরের এনার্জির বা ক্যালোরির প্রয়োজন না হয় এবং তার প্রয়োজনীয় অনুসারে বেশি আপনি যদি ক্যালোরি গ্রহণ করেন, তখনই সেটা কিন্তু চর্বি রূপে আপনার লিভারে জমা হয় বা আপনার লিভার সেটা কিন্তু প্রসেস করে শরীরের বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে জমা করে দেয়, অর্থাৎ চর্বি রূপে জমা হয়, আর যা থেকে আপনার ওজনটা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। তো আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারে কি খাচ্ছেন না খাচ্ছেন, কোনটা আপনার শরীরের ওজনটা বাড়াচ্ছে, এই বিষয়টা যদি আপনি না বুঝেন, আপনি কত ক্যালোরি গ্রহণ করছেন এবং কত ক্যালোরি প্রতিদিন আপনি খরচা করছেন, এটা যদি না বুঝেন তাহলে আপনি কখনো আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে বন্ধুরা আনতেই পারবেন না। আপনার ওজন দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাবে। অনেকেই বলছেন আমার শরীরে ডায়াবেটিস হয়ে গেল, হাই ব্লাড প্রেশার হয়ে গেল, আমার থাইরয়েড হয়ে গেছে, আমার আর্থারাইটিস, আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। তার কিছু জেনেটিক কারণ থাকে, আর কিছু থাকে আমাদের লাইফস্টাইল রিলেটেড কারণ, যেগুলো আমরা জীবনযাত্রার পরিবর্তন মাধ্যমে এগুলোকে আমরা কিন্তু ঠিক করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট একটি হলো আপনার ওজনটা বেশি রয়েছে, সেটাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন। চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা এমন 3 থেকে 4টি খুব সহজ বিষয় জানবো যেগুলো আমরা ভুল করে থাকি, যার ফলে আমাদের অতিরিক্ত মাত্রায় ওজন কিন্তু বাড়ে এবং এই লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো আমাদের শরীরের মধ্যে কিন্তু হয়ে থাকে। তো চলুন এক এক করে আমরা জানবো। তো প্রথম যেটি হলো, এটি এই উপায়গুলো যদি আপনি করেন তাহলে খুব সহজে আপনার ওজনটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন। তো প্রথম যেটি উপায় হলো, চিনি মিষ্টি পানীয় যে খাবারগুলো রয়েছে যেমন সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা চিনি দিয়ে তৈরি বা খুব মিষ্টি যে খাবারগুলো রয়েছে, এগুলো যদি আপনি নিয়মিত বেশি পরিমাণে সেবন করেন আপনার ওজন কিন্তু বন্ধুরা বাড়বে। দেখুন, ভাত খেলেও কিন্তু ওজন বাড়ে। আমরা বাঙালিরা ভাত খাই খুব বেশি। ভাত বেশি পরিমাণে, সাদা চালের ভাত যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন, অতিরিক্ত মাত্রায় নিয়মিত খাচ্ছেন, অনেকে দেখুন 2 বেলা খেলে, অনেকে 2 বেলা খায়, অনেকে 1 বেলা খায়, অনেকে 3 বেলাও খায়, অনেকে 4 বেলাও খায়, অনেকে আবার 5 বেলাও খায় দিনে। তো দেখুন, যে ব্যক্তি 1 বেলা দিনে ভাত খায় তার খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট নিচ্ছে। যে ব্যক্তি 2 বেলা খায় আরেকটু বেশি নিচ্ছে, যে 4 বেলা খায় সে আরেকটু বেশি নিচ্ছে। তো এই যে সাদা ভাত রয়েছে বন্ধুরা, অতিরিক্ত মাত্রায় অনেকে পেট পুরে ভাত খায়, 3 বেলা রাত্রে বেলাও ভাত খায়, খুব বেশি করে খায়, তাদের কিন্তু বন্ধুরা ওজন খুব বেশি বাড়বে। বন্ধুরা, শেষের দিকে আমি একটা উপায় বলবো, এই একটা উপায় কিন্তু আপনার 50% কাজ করে দেবে যদি আপনি সেটা পালন করতে পারেন। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম বললাম যে চিনি দিয়ে তৈরি চিনিযুক্ত খাবার, মিষ্টিযুক্ত খাবার, সেটা আপনি চায়ের সাথে হোক আর কফির সাথে হোক আর খাবারের সাথে হোক, যেভাবে হোক সেই পরিমাণটা আপনাকে কমাতে হবে প্রতিদিন, না হলে আপনি ওজন কমাতে পারবেন না। দ্বিতীয় যেটা হলো, প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে। 30 থেকে 40 মিনিট আপনাকে সুস্থ রাখার জন্য কমপক্ষে আধা ঘন্টা সময় নিজের জন্য বের করতে হবে, নিজের শরীরের জন্য, এবং এক্সারসাইজ করতে হবে, যার মাধ্যমে আপনার শরীরটা সুস্থ থাকবে এবং ওজনটা নিয়ন্ত্রণ থাকবে। থার্ড যেটা বলবো, প্রোটিন এবং শাকসবজি, কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিন। একটা বয়সের পর 30 থেকে 40 যখন বয়স হবে তখন কার্বোহাইড্রেটের পরিমাণটা, অর্থাৎ ভাত, রুটি, ময়দা, আটা, এগুলো দিয়ে তৈরি যে খাবার, এগুলোর পরিমাণটাকে আপনি কমিয়ে দিন। তখন ভাত না খেলে তো হবে না, খেতে তো হবেই, বাট ভাতের পরিমাণটা আপনি কমিয়ে দিন। শাকসবজির পরিমাণ, তার মধ্যে প্রোটিন রাখুন এবং যে ভেজিটেবলস রাখুন, ভেজিটেবলস রাখুন, এগুলোর পরিমাণটাকে আপনি বাড়িয়ে দিন, যাতে আপনার পেটও ভরবে, ক্যালোরিও কম যাবে, কার্বোহাইড্রেটও আপনার শরীরে কম যাবে, যাতে আপনার ওজনটা কিন্তু বাড়বে না। নিউট্রিশনটা কিন্তু আপনার ঠিক রাখা খুব বেশি প্রয়োজন, যেটা প্রোটিন এবং আপনার যে ভেজিটেবলস, যেগুলো শাকসবজি নেবেন, এগুলো কিন্তু পূর্ণ করে দেবে। তারপর বলবো পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং জলপান।
দেখুন, ঘুম আমাদের শরীরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ঠিকভাবে যদি আপনি এক রাত্র না ঘুমান তাহলে দেখবেন আপনার শরীরের অবস্থাটা কি হয়ে গেছে। তাই ঘুম সবথেকে ইম্পর্টেন্ট, যা আমাদের কেমিক্যাল গুলোকে ব্যালেন্স করে, আমাদের বডির যে আমাদের যে ডাইজেশন রয়েছে সেটাকে ঠিক রাখতে সহায়তা করে। তাছাড়া আমাদের হরমোনাল ব্যালেন্স গুলোকে ঠিক রাখতে সহায়তা করে। তাই ঘুম খুব বেশি ইম্পর্টেন্ট এবং জলপান। দেখুন বন্ধুরা, আমাদের শরীরের প্রায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আপনার ব্রেন, কিডনি, লিভার বা আপনাদের যে যেগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রায় 50-60% কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত। তাই আপনি যদি জল কম পরিমাণে সেবন করেন, এগুলোর কাজ ঠিকভাবে করতে পারবে না, ডিহাইড্রেশনে ভুগবে আপনার শরীর। তাই জলটা অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জলপান অবশ্যই করতে হবে। এবার শেষে যে বিষয়টা আমি বলেছিলাম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওজন কমানোর জন্য, এবং এটাই কিন্তু আমরা সবাই ভুল করে থাকি। এই ভুলটা যদি আপনি শুধরাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ওজনটাকে খুব দ্রুত কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। আমি নিজে সেটা ব্যবহার করে দেখেছি এবং নিজেও ব্যবহার করছি। আপনিও যদি সেটা পালন করেন অবশ্যই কিন্তু আপনার ওজনটাকে খুব দ্রুত কন্ট্রোলে আসবে। সেটা হলো উপবাস থাকা, এবং উপবাস থাকাটা হলো রাতের বেলার খাবারটা। দেখুন, আপনি যদি সপ্তাহে যদি আপনি একবার আপনার যদি 24 ঘন্টা আপনি ফাস্টিং স্টেজে থাকতে পারেন, অর্থাৎ যে আপনি বড় যে খাবারটা খান, পেট ভরে ভাত খান, সেই খাবারটা পরিমাণটা যদি আপনি বাদ দিয়ে থাকতে পারেন, চিনি মিশ্রিত খাবারটাকে আপনি বাদ দিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনি যদি 24 ঘন্টা থেকে 36 ঘন্টা আপনি যদি উপবাস থাকতে পারেন সপ্তাহে একদিন, এটা আপনার জন্য কিন্তু বেস্ট কাজ করবে। অর্থাৎ যে এমন নয় যে আজ উপবাস করলাম আর কাল ডাবল খাবার খেয়ে নিলাম, এমন যদি করেন বন্ধুরা তাহলে কিন্তু কখনো হবে না। আপনাকে লিমিটেড খাবার, পুরো সপ্তাহ আপনি লিমিটেড খাবার খাবেন। কোনটা ভালো কোনটা খারাপ ভিডিওতে বললাম, যে খাবারগুলো বাদ দেবেন, যেগুলো গ্রহণ করবেন এগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি অলরেডি। এবং আপনি একদিন উপবাস অবশ্যই আপনি করবেন। এক্ষেত্রে জল অবশ্যই সেবন করতে পারেন, হালকা ফল অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন যার মধ্যে মিষ্টির পরিমাণ কম রয়েছে। এবং রাত্রের খাবারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন রাত্রের খাবারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওজন বাড়ানোর? দেখুন, অনেকে কি করেন, যারা সন্ধ্যার দিকে 5টা বা 6টার দিকে খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ওকে। যারা রাত্র 10টার পরে, 9টা বা 10টার পরে যারা খাবার গ্রহণ করেন তাদের জন্য এই সমস্যাটা সবার থেকে বেশি হয়। কারণ দেখুন, এবং বেশিরভাগ প্রায় 70-80% মানুষই কিন্তু রাতের খাবারটা রাত্র 10টা-11টার দিকে কিন্তু সেবন করেন। তাতেই সেখানে সব থেকে বেশি সমস্যা হয়ে যায়, শরীরে চর্বি জমে। কি হয় দেখুন, আপনি যখন খাবারটা খেলেন, এই খাবারটা খাওয়ার পর আপনার কোনো অ্যাক্টিভিটিস নেই, আপনি ঘুমিয়ে পড়লেন বিছানায়, এবং তার সাথে সাথে খাবারটা ধীরে ধীরে সারাটা রাত্র আপনার পেটের মধ্যে কিন্তু ধীরে ধীরে খাবারটা হজম হবে। এবং এই যে লম্বা সময়টা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু বিশ্রাম পেলই না, সেটা কন্টিনিউ কাজ করলো, যা থেকে আপনার শরীরের যে হিলিং প্রসেস রয়েছে, অর্থাৎ রাত্রে যখন আমরা খালি পেটে ঘুমাই তখন আমাদের শরীর তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে, তার হিলিং প্রসেসগুলোকে ঠিক করে। আমাদের বডির যে মেকানিজম রয়েছে, আপনার ঘর যদি ভাঙে তাহলে ঘরটাকে আপনি যখন অবসর সময় পাবেন তখন আপনি ঘরটাকে ঠিক করবেন, কারণ এই ঘরে আপনি থাকবেন। তো আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা কিছু প্রোটিন রয়েছে আমাদের শরীরের মধ্যে, যেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের এই শরীরটাকে ঠিক করার চেষ্টা করে। আপনি সারাদিন যে কাজকর্ম করলেন, যে ক্ষতিগুলো হলো সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করে। তো আপনি যদি রাতেও বেশি পরিমাণে খাবার খেয়ে ঘুমান তাহলে সেটা হজমের ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সময় লেগে যাবে, আপনার হিলিং প্রসেস কিন্তু হবে না। সকালে ঘুম থেকে উঠে আপনি আবার খাবার খেয়ে নেবেন, ঠিকভাবে খাবারটা আপনার হজম হবে না। এক্ষেত্রে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, ওজন বৃদ্ধি পাওয়া, এমন বিভিন্ন সমস্যা বন্ধুরা দেখা দেয়। আমি বলবো সন্ধ্যার পর, অর্থাৎ অন্ধকার হওয়ার পর, সূর্য অস্ত যাওয়ার পর আপনি খাবার না খেলেই ভালো। যত কম খাবেন বন্ধুরা ততই ভালো, তাতে আপনি কিন্তু সুস্থ থাকবেন। এবং এই একটি অভ্যাসের মাধ্যমে আপনি উপবাস করা, তার মাধ্যমে, বা আপনি যে বললাম রাত্রের খাবারটা ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু প্রায় 50% আপনার কিন্তু কাজ করবে সেটা ওজন কমানোর ক্ষেত্রে। তো এটা অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন। বন্ধুরা, এই ভিডিওতে সিম্পল কয়েকটি ব্যাপার সম্পর্কে আলোচনা করেছি, ওজন কিভাবে কমাবেন। ভিডিওটা প্রত্যেকের সাথে বন্ধুরা শেয়ার করবেন। ভালো লাগলে লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, তাহলে আমরাও অনেক অনেক ভিডিও বানানোর মোটিভেশন পাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো সমস্যা থাকলে স্বাস্থ্য সম্পর্কিত কমেন্টে আমাকে লিখে দিতে পারেন, আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।